আজকের সুপারফাস্ট নিউজ আপডেট এক নজরে দেখে নিন আজকের হেডলাইন্স। সল্টলেকে ধুমধুমার, আইপ্যাক অফিসে ইডি বনাম মমতা, রাজ্যপালের কড়া হুঁশিয়ারি। রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত নার্স, জারি হলো হেল্পলাইন। ভারতীয়দের জন্য বিরাট সুখবর, পাসপোর্ট র্যাঙ্কিং এ বড় লাভ, 57 ভিসা ছাড়াই এন্ট্রি। সোনার দামে আগুন, কেন বাড়ছে দাম, এখনই কি সোনা কেনা উচিত? 100 দিনের কাজের টাকা নিয়ে হাইকোর্টে বিরাট রায়, কি বললেন বিচার? এক তরুণের ফাঁসি নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়, প্রভাব পড়ল শেয়ার বাজারেও, তেলের দামেও, জানুন বিস্তারিত। নদিয়ায় নিপা ভাইরাসের থাবা, নিপা ভাইরাসে আক্রান্ত নার্স। আন্তর্জাতিক মঞ্চে মানবাধিকার নিয়ে বিরাট চাঞ্চল্য, বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা। বিস্তারিত খবর। শুরুতেই রাজ্য রাজনীতির সব থেকে বড় খবর, আইপ্যাক অধিকৃত প্রতীক জেনের অফিসে ইডি তল্লাশি চলাকালীন সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইডির অভিযোগ, মুখ্যমন্ত্রী সেখান থেকে জোর করে নথিপত্র নিয়ে এসেছেন এবং তাদের কাজে বাধা দিয়েছেন। পাল্টা চালে মুখ্যমন্ত্রী ইডি ও সিআরপিএফ এর বিরুদ্ধে সরণি থানায় উপযুক্ত আইনে জোড়া এফআইআর দায়ের করেছেন। এদিকে রাজ্যপাল সিভি আন্দোলন বোস কড়া বার্তা দিয়ে বলেছেন, সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া ফৌজদারি অপরাধ, যার শাস্তি 2 বছরের জেলও হতে পারে। ইডি এখন কলকাতা হাইকোর্টে এই ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন এবং সিসিটিভি ফুটেজ সংরক্ষণের আর্জি রেখেছেন। নিপা ভাইরাস, রাজনীতির পাশাপাশি রাজ্যে বেড়েছে নিপা ভাইরাসের আতঙ্ক। নদিয়া সীমান্তবর্তী গ্রাম ঘোলরাগাছি থেকে এই সংক্রমণ ছড়িয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এক নার্স সেখানে বিয়ের অনুষ্ঠানে গিয়ে কাঁচা খেজুরের রস খেয়ে আক্রান্ত হন, আরো একজন আক্রান্ত হন। রাজ্য সরকারের কাছে জানিয়েছে, বাদুড়ের খাওয়া ফল বা কাঁচা রস থেকেই এই ভাইরাস ছড়াচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে হেল্পলাইন নম্বর শুরু করা হয়েছে। হেল্পলাইন নম্বর 03323330180 চালু করা হয়েছে। ভারতীয়দের জন্য খুব সুখবর, মন ভালো করার ভারতীয়দের জন্য পাসপোর্ট ইন্ডেক্স ভারতকে র্যাঙ্কে 1 লাফে 5 ধাপ এগিয়ে দিয়েছে। এর ফলে ভারতীয় 57টি দেশে ভিসা ছাড়াই ঘুরতে যেতে পারবেন। এশিয়া আফ্রিকা সহ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জর বহু দেশ এখন ভারতীয়দের জন্য দুয়ার খুলে দিয়েছে। বিয়ের মরশুমে চিন্তায় মধ্যবিত্ত, বিশ্ব রাজনীতিতে উত্তেজনা এবং ডলারের দামের ওঠানামার কারণে সোনার দাম হঠাৎ বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চান তাদের জন্য সোনা নিরাপদ, তবে খুব জরুরি না হলে গয়না কেনার জন্য আরো কিছুদিন অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন। 100 দিনের কাজ, কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়েছেন, 100 দিনের কাজের টাকা গরিব শ্রমিকদের হকের টাকা, তাই সরাসরি তাদের হাতেই পৌঁছাতে হবে। 17 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। বিশ্ব তোলপাড়, এক তরুণের ফাঁসি কার্যকর হওয়া নিয়ে বিশ্বস্তরে মানবাধিকার বিতর্ক তুঙ্গে। আমেরিকা ও ইউরোপ দেশগুলিতে উদ্বেগ প্রকাশ করেছেন। এই প্রভাব পড়েছে তেলের দাম ও শেয়ার বাজারেও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।